অরণ্যে দৈব কৃপা স্বামী ত্রিগুণাতীতানন্দ মহারাজ পুরী যাবার পথে পাঁশকুড়ার এই ঘটনাটি। মহারাজ বলছেন, পাঁশকুড়া হতে আপনাদের চিঠি লিখে চলতে আরম্ভ করলুম, কিন্তু দুদিন যাবৎ কোথাও কিছু খেতে পেলুম না। বড়ই ক্ষুধার্ত ও পরিশ্রান্ত হওয়ায় চলতে বড় কষ্ট হলো। সন্ধ্যার পূর্বে নিশ্চয়ই কোনো লোকালয় পাব এই ভরসায় অগ্রসর হলুম, কিন্তু সন্ধ্যার সময় দেখি সামনে বিরাট জঙ্গল, ওরই মধ্যে একটি ছোট রাস্তা এঁকে বেঁকে চলেছে। সর্বশক্তিমান ভগবানের উপর নির্ভর করে ওই রাস্তায় চললুম, কিন্তু দুর্ভাগ্যবশত যতই যাই ততই দেখি নিবিড় বন নিবিড়তর হয়ে আসছে। অবশেষে অন্ধকারে দিশেহারা হয়ে গেলুম। কি করব? আমার গুরুদেব পরমহংসদেবের নাম করতে লাগলুম এবং সর্বনিয়ন্তা পরমেশ্বরকে প্রার্থনা জানালুম। নিরুপায় হয়ে সামনের একটি বড় গাছে উঠে ডালের উপর ঘুমিয়ে পড়লুম। হঠাৎ কে আমায় ডাকছে শুনতে পেলুম। কে রাত্রির অন্ধকারে চেনা দায়। কণ্ঠস্বর কানে এলো, সন্ন্যাসী ঠাকুর, খিদে পেয়েছে, এই যে বাতাসা রয়েছে খাও। এই বলে লোকটি চলে গেল এবং পুনরায় এক ঘটি জল আমাকে দিয়ে কোথায় অদৃশ্য হয়ে গেল। নিবিড় বনে হঠাৎ একটি লোকের আগমন এবং তার সহানুভূতিতে অভিভূত হয়ে গেলুম। কি করে এ হলো বুঝতে পারলাম না, তবে পরম কারুণিক পরমেশ্বরের কৃপা মনে করে অনেকক্ষণ যেখানে লোকটি দাঁড়িয়েছিল সেই দিকে এক দৃষ্টে তাকিয়ে রইলুম। যাক, সামান্য জিনিস দিয়ে ক্ষুণ্ণিবৃত্তি করলুম। এইভাবে রাত্রি অতিবাহিত হলো। সকালবেলা উঠে বনে এদিক ওদিক নানা স্থানে খুঁজতে লাগলুম, কিন্তু এই নিবিড় বনে লোকালয় কিংবা লোকের চিহ্ন কোথাও দেখতে পেলুম না।